আজ যে রেসিপিটি আপনাদের কাছে তুলে ধরবো খুবই সিম্পল এবং সামান্য কিছু উপকরণ দিয়ে, আর খেতে তো দুর্দান্ত। সাদা লাউয়ের তরকারি একদম সিম্পল সাধারণভাবে, যেটা রুটি পরোটা বা ভাতের সাথে আপনারা খেতে পারবেন। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি সোনালি স্বাদ কানেকশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নিয়ে নিয়েছি সাদা লাউ, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা লাউয়ের তরকারি অনেকভাবে খেতে পারেন, কাঁচা ছোলা দিয়ে বা ছোলার ডাল দিয়ে বা আলু দিয়ে, কিন্তু আমি এই তরকারিতে কোনো আলু ব্যবহার করছি না, শুধু আমি কাঁচা ছোলাটাই ব্যবহার করব। আর খুবই কম মশলা দিয়ে এটা আমি আপনাদের কাছে তুলে ধরবো। খেতে দুর্দান্ত হবে, নিরামিষ দিনে একবার বানিয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। তো ভালো করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, এবং কড়াইতে দিয়ে দিলাম সাদা সরষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নের মধ্যে এটাই দেবো। তো ফোড়নটা ভালো করে পেকে উঠুক, পেকে উঠলে আমি দিয়ে দেবো কাঁচা ছোলা। এই তেলের মধ্যে কাঁচা ছোলাটা দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নেবো। তার উপরেই আমি দিয়ে দেবো কেটে রাখা লাউগুলো। এই সময় আমি কোনো আলু দিচ্ছি না, আপনারা আলু চাইলেও দিতে পারবেন, কিন্তু একবার এইভাবে বিনা আলু দিয়ে একবার বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হবে। আর একদম সিম্পল, 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিনিট 5 মতন ঢাকা রেখে দেবো। লাউ যেহেতু খুবই নরম, জল ছেড়ে দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে, এই জন্য বেশি সময় লাগবে না। ঢেকে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখুন লাউটা কতটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে উঠেছে। এই সময় একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ছোট সাইজের আমি টমেটো অ্যাড করব। শুধু টমেটোই অ্যাড করব, না দেবো আদা, না দেবো অন্য কিছু। টমেটোটা অ্যাড করে আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন জল কতটা ছেড়ে দিয়েছে। এই সময় কাঁচা লঙ্কা 4টা ছোট ছোট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো 1 চামচের মতন দিয়ে এটাকে কম আঁচে আমি মিনিট 2-3-এর মতন ভালো করে ধীরে ধীরে নাড়তে থাকবো, যাতে কাঁচছোলাটাও সিদ্ধ হয়ে যায় আর লাউও যেন পুরোপুরি জল ছাড়াটা পুরো বন্ধ হয়ে যায়। দেখুন সুন্দরভাবে এটা হয়ে উঠেছে। আমি তেজপাতাগুলো বার করে দিলাম, আর দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর দেখতেও কত সুন্দর, স্বাদেও অপূর্ব হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে সিম্পল শুধু জিরে ভাজা গুঁড়ো দিয়ে এটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়েছে, আর অন্য কোনো কিছু চাই না। তো সুন্দরভাবে আমার রেসিপি তৈরি হয়ে গেছে, আবার সার্ভও করে নিলাম। দেখুন আমার রেসিপি রেডি, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।